আপনাদেরকে একটাই দাওয়াত। আমি কি আপনাদেরকে এখন সারা তাফসীর শুনলেও তাফসীর ফুরাবে? আমার তাফসীর যদি আপনি বছর পর বছর শুনেন তাতে ফুরাবে? বলেন। আমার হাজার হাজার ভিডিও দেওয়া আছে। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে চাকরি নিয়ে আপনি চাকরি করবেন না, তো চাকরি নিলেন কেন? আপনি চাকরি করবেন না তো চাকরি নিলেন কেন? আপনারা একটা রেলগাড়িতে 1000 লোকের টিকিট করেছেন, এখন ড্রাইভার নাই, তখন আপনারা কি করবেন? ড্রাইভারকে পাইলে আরে কাইটে টুকরা করে ফেলবো। হ্যাঁ, 1000 লোকের টিকিট কাটছি, তুই ড্রাইভার, তুই নাই কেন? তাহলে দায়িত্ব নিলে দায়িত্ব পালন করতে হয়। তো আল্লাহ তাআলা বলেন, ও হামাল আল ইনসান, এই আসমানি কিতাব প্রচারের দায়িত্ব মানুষ গ্রহণ করেছে। যে এটার প্রচার আমরা করব, নিজেরা মানব, অন্যকে মানার জন্য বলবো। মূল কথা হলো প্রচার। কেউ মানবে কি না মানবে আল্লাহ বলছেন সেটা তোমার দেখার দরকার নেই। আলাইকাল বালাগ ও আলাইনাল হিসাব। হে রাসূল, আপনার কাজ প্রচার করা, হিসাবের দায়িত্ব আমার উপরে, আপনি শুধু প্রচারটা করে দেন। এই কোরআন প্রচার করা আমাদের ফরজ। পুরা কোরআন 30 পারা কোরআন প্রচার করা আমাদের জন্য ফরজ। এই জন্য আমি অত্যন্ত দুঃখের সহিত বলছি যে আপনাদের আমাদের সকলের সমাজে হাজার হাজার লাখো লাখো আলেম আছে। আপনি দেখেন তো যে 100 জনের মধ্যে 5 জন আলেম কীরকম আছে যে বলতে পারে যে আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসীর শুনিয়েছি মানুষকে। দেখেন তো 100-র মধ্যে 5টা আলেম আর পান কিনা? অথচ এটা হলো ফরজ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি প্রচার করুন। কি প্রচার করবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজেল হয়েছে সেটা আপনি প্রচার করেন। আপনি কি প্রচার করবেন আল্লাহ বলে দিয়েছেন কিনা? বাল্লিগ, প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজেল হয়েছে সেটা আপনি তাবলীগ করুন। ওয়াল্লাম তাফাল, যদি না করেন, অর্থাৎ একটা আয়াতও যদি তাবলীগ করতে বাকি থাকে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি কিন্তু আল্লাহর রিসালাত প্রচার করলেন না। একটা আয়াত বাকি থাকলেও আপনার প্রচার গ্রহণ করা হবে না। এই পরিষ্কার ফরজ যে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষকে শোনাতে হবে। আপনারা বলেন এই আলেম সাহেবরা, এদের ফতোয়ায় আমরা অস্থির হয়ে যাচ্ছি, আমরা কোরআনের কথা বলি, আমাদের বিরোধিতা তারা করছে। যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা দেখতে পাবেন যে আমাদের কত আলেমরা, শুধু আলেমরাই বিরোধিতা করছে, কিন্তু জেনারেল শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় অফিসাররা, আল্লাহর মতো আপনারাই দেখতে পারেন পরীক্ষা করে, তারা বলে যে আমরা বুঝি, আলেমরা কেন বোঝে না। তাদের এটা দুঃখ যে আপনি কি বলছেন ওটা আমরা বুঝি, কিন্তু আলেমরা কেন বোঝে না। এই জন্য আমি, আপনারা আলেম কি বেআলেম, ভালো মন্দ সবাই আল্লাহর বান্দা। কার কতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারাই তার হিসাব হবে। আমার মতো হিসাব আপনার হবে না, আপনার হিসাব আমার মতো, জ্ঞানের উপরে হিসাবটা হবে। কাজে এই জন্য আমরা এই দায়িত্ব নিয়েছি। তাফসীরে বলা আছে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে এই আমানত, যেটা আল্লাহ আকাশ পৃথিবী পাহাড়ের কাছে পেশ করেছিলেন, ভারী একটা বোঝার মতো আমানতটা আদমের সামনে রাখা হলো। রাখার পরে আদম আলাইহিস সালাম নিজেই সেই ভারী জিনিস হাঁটু পর্যন্ত তুলছে, খুব ওজন, তুলে আবার রাইখে দিছে এবং বলে যে আল্লাহ যদি বলেন এটাকে আমি আরও উপরে তুলতে পারি। তা আল্লাহ বলেন তোলো। তো দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম এই ভারী বোঝাটা কোমর পর্যন্ত তুললেন, তুলে রাইখে দিলেন আর বললেন আল্লাহ যদি বলেন এটাকে আমি আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। এবার আদম আলাইহিস সালাম এই ভারী বোঝাটা তুলে কাঁধের উপরে নিলেন। নেওয়ার পরে যখন নামাতে চাইলেন তখন আল্লাহ বলেন এটা তুমি নামাতে পারবে না, এটা তোমার কাঁধে থাকবে, এটা তোমার জন্য আমানত, এটা তোমাকে বহন করতেই হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাকে এই আয়াত, ও হামাল আল ইনসান, এই ইনসান মানে আদম আলাইহিস সালাম, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই কাজ করে তিনি জুলুম করেছেন, যে এটা মস্ত বড় কাজ, সবাই এটা আমরা পারবো না। জাহুলা, তিনি কম জ্ঞানের পরিচয় দিয়েছেন। এই বোঝাটা সেও যদি বলতেন যে আমি পারবো না, তাহলে যেরকম আকাশ পৃথিবী পাহাড় বলছিল পারবো না, আমরা মানুষরা যেমন পারবো না, তা আমাদের জন্য জান্নাত জাহান্নামের কোনো প্রসঙ্গ ছিল না। চাকরি যখন নিয়েছি, চাকরি করেন, চাকরি নিয়েছেন, কষ্ট করে চাকরি করেন। পরকালের একটা দিন 1000 বছরের সমান। সেখানে অনন্ত যৌবন পাবেন, চিরকুমারী স্ত্রী পাবেন, যা ইচ্ছা তাই খেতে পারবেন, শরাব পান করতে পারবেন, মধুর নহর, দুধের নহর, সব কিছু কোরআনে বর্ণনা করা আছে। এই সুন্দর জায়গায় আপনি যেতে পারবেন যদি আল্লাহর চাকুরি করেন।
চাকরিটা কি? কোরআনের কথাগুলি মানুষকে শুনাইয়া দেন, আপনিও জানবেন, মানুষকেও জানাবেন। এই চাকরি নিয়ে আমরা দুনিয়াতে আসি। কাজে এই জন্য এই কোরআনের বিষয়টা, তো এখন এটা তো আপনার কাছে মনে হয় যে একটা বিরাট কঠিন কাজ। তা আল্লাহ রাসূল একটা সোজা বুদ্ধি আমাদেরকে দিয়েছেন। সেই বুদ্ধিটা বলি, আল্লাহ রসুলের হাদিস। সেটা হলো, আল্লাহ রসুল বলছেন যে তোমরা আল্লাহর পরিপূর্ণ দিনটা কায়েম করে একটা জায়গায় তোমরা রাখো। আলো যদি একটা জ্বলে তো অন্ধকারে যারা আছে তারা আলো দেখতে পাবে, তারা ওখান থেকে আলো জ্বালিয়ে নেবে, ঠিক কিনা? এখানে আল্লাহ রসুল হাদিসটা এভাবে বলেছেন, লাউকানা দিন ও এন্দা সুরায়া। আল্লাহ রসুল বলেছেন দিন যদি সুরায়া তারকার কাছেও থাকে, আমার একদল উম্মত সেখান থেকে আল্লাহর দিনকে কেড়ে আনবে, ধরে নিয়ে আসবে আল্লাহর দিন। কাজে আল্লাহ বলছেন দিনকে কায়েম করে তোমরা রেখে দাও, তো পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসে ওখান থেকে দেখে দিনকে গ্রহণ করবে যে আল্লাহর দিন এইরকম। কি এটা সোজা বুদ্ধি না? তা আপনি যদি একটা জায়গায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে রাখতে পারেন, যে আল্লাহ রসুল বলছেন সেটা যদি এত দূরে হয়, সুরাইয়া সেতারা হলো সপ্তর্ষি মণ্ডল, ওই গ্রেট বিয়ার, 7 স্টার্স, পুল স্টার। তো এই জায়গায় এত দূরেও যদি আল্লাহর দিন কায়েম করা থাকে, সেখান থেকে আল্লাহর বান্দারা আল্লাহর দিনকে নিয়ে এসে গ্রহণ করতে পারবে। কাজে আল্লাহর দিনকে যদি প্রতিষ্ঠা করে আপনি রাখতে পারেন, তো ওখান থেকেই সমস্ত মানুষ আল্লাহর দিন পাবে। এবং সর্বত্র আপনি দিন পৌঁছালেন কিনা, এই দায়িত্বটা কিন্তু আপনার থেকে সমাপ্ত হবে। কিন্তু এই ক্ষমতা কি আমাদের আছে? যদি না থাকে তবুও চেষ্টা করতে হবে। ক্ষমতা নাই তো আল্লাহ দেখবি যে বান্দা খুবই চেষ্টা করতে পারে নাই। আল্লাহ তো বলে যে না পারলে তোমাকে আমি জান্নাত দিব না, তা তো বলে নাই। আল্লাহ বলছে তুমি চেষ্টা করো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোনো মানুষকে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো বোঝা চাপাবেন না। কাজে তুমি সাধ্য অনুযায়ী কাজ করেছো কিনা, তুমি সেটা আল্লাহর কাছেই তোমাকে বুঝিয়ে দিতে হবে। সেটা মানুষের কাছে বললে হবে না যে আমি পারি না। তুমি আসলে পারো কিনা সেটা আল্লাহ জানে। তুমি বিএ পাস করতে পারছো, এমএ পাস করতে পারছো, তুমি কোরআন শিখতে পারো নাই, তুমি পারো না। এটা কি যুক্তিসঙ্গত? তুমি এমএ পাস করলে কেমন করে? তুমি কেমন করে ফরেন ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা শিখলে? কেমন করে তুমি এতগুলো বই পুস্তক আয়ত্ত করলে? কোরআন কি এরকম খুব বড় একটা কিছু? একটা বই ছোট, কিন্তু এই বই এতই গুরুত্বপূর্ণ যে এর মধ্যে জীবনের সব কিছু আছে। তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা দিন প্রতিষ্ঠা করে রাখো, চেষ্টা করো। যদি না পারো তা আমি তোমাকে সাধ্যের বাইরে তোমাকে আমি কষ্ট দিব না। কিন্তু আসলে পক্ষান্তর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মতো আলেম ওলামাদের বহু দল এমন আছে যারা আসলে দিনের পক্ষে নয়। এবং এটা বিগত দিনের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারবো যে এই 16 বছর 17 বছর কারা কীভাবে সময়টা কাটাইছে। এমন আছে যে তাদের কোনো জায়গায় একটু কষ্ট হয় নাই, একেবারে সহি সালামত, তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হয় নাই। আবার এখন ফাঁকা মাঠে তারা বড় গলায় কথা বলছে। তো এই জন্য এগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে। আমরা কারো বিরুদ্ধে বলবো না, তার কারণ এই বলাটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কোরআন ফাঁকে 2টা আদেশ একই আদেশ দিয়েছেন, আর নাকিমুদ্দিন আল্লাহ তাতাফার রকবি। আল্লাহ বলছেন দিন কায়েম করো, কিন্তু পৃথক হইও না। যে দিন কায়েম করাও ফরজ এবং পৃথক হওয়াটাও হারাম। আকিমুদ্দিন এটা ফরজ, আল্লাহ তাতাফার রকবি এটা আর একটা ফরজ। যে তুমি দিন কায়েম করো, বিভিন্ন দলে বিভক্ত হয় না, 2টা ফরজ এখানে। এগুলি আল্লাহর আদেশ, ফরজ, ইম্পারেটিভ সেন্টেন্স। তাই এইসব বিষয়গুলি আপনারা দেখে শুনে বুঝে শুনে আপনারা কাজ করেন, আল্লাহর পথে অগ্রসর হন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন। আল্লাহ তাআলা দয়াময় রহমান রাহিম, তিনি আপনাদের অপারগতা এটা তিনি দেখতে পাচ্ছেন। আমাদের যে কি সমস্যা তিনি দেখতে পাচ্ছেন। আজকে পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র, একটা রাষ্ট্র দিনের পক্ষে না, তারা গোপনে সব ইহুদিদের পক্ষে। এটা আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মুসলমানদের রাষ্ট্রগুলি সব ইহুদিদের পক্ষে। আর আল্লাহ কোরআনে বলেছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই লোক। ফাউলাইকা মিনহুম, তারা তাদেরই, তারাও ইহুদি খ্রিস্টান। তাহলে বর্তমান পৃথিবীতে যে শাসক গোষ্ঠী, এরা কি মুসলমান? ওই দেশে বহু মুসলমান আছে, কিন্তু তারা তো মুখ খুলতে পারছে না। কিন্তু শাসক গোষ্ঠী যারা কৌশল করে তা ক্ষমতা দখল করে রেখেছে,
যারা আমেরিকার সাহায্যে ইহুদিদের সাহায্যে ক্ষমতা দখল করে রেখেছে, সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। সাধারণ মানুষ সারা পৃথিবীতে বহু মুসলমান আছে। এই জন্যই আল্লাহ তাআলা নেতৃত্বের জন্য ইমাম মাহদিকে পাঠাবেন, তারপর ঈসা আলাইহিস সালাম আসবেন, তাদের নেতৃত্বে তখন মুসলমানরা মুখ খুলতে পারবে, কথা বলতে পারবে। এখন আমরা মহাসংকটের মধ্যে আছি, কিন্তু এর মধ্যেও যতটুকু সম্ভব ততটুকু আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহর দিনের পক্ষে থাকেন। কোনো মানুষের জীবনে যদি প্রমাণ হয় প্রকাশ্যে এবং গোপনে সে আল্লাহর দিনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহ রসুল বলেন এমন লোকের শাফাত আমি করতে পারবো না ইল্লামান হাবাসাউল কোরআন। আল্লাহ রসুল যে কোরআন কারো বিপক্ষে যদি সাক্ষী দেয়, প্রকাশ্যে গোপনে কোনোভাবে যদি আপনি কোরআনের বিরোধিতা করেন, তো আল্লাহ রসুল আপনাকে শাফাত করতে পারবে না, দোজখ থেকে বের করতে পারবে না। কাজে এই জন্য আপনারা সাবধান হন। কি পড়েন, জীবনীটা কি পড়ে শেষ করলেন, কি বই পড়েন, কি সিলেবাস পড়েন, কে বানিয়েছে এগুলি? এক একজনে বলেন আমাদের এই দল না করলে ভেসে যেতে পারবেন না। আপনার এই দলের বয়স ক বছর? আপনার আগে হাজার হাজার বছর পার হয়েছে, তারা কোথায় যাবে? তারা তো আপনাদের দলের নামও শোনে নাই। কাজে এরকম কথায় আপনারা কেউ ভয় পাবেন না এবং ভুল করবেন না। কোরআনে কি বলছে সেইটা আপনারা দেখেন। তো এই অনুরোধ রেখেই আমি আমার কথা এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমার তো যে বয়সে আল্লাহ কথা দুটা বলার তো মনে হয় যে আপনাদের সবারই দোয়া, সারা পৃথিবীর মানুষরা দোয়া করে। আমি একজন গুনাহগার মানুষ, মানুষের দোয়ায় হয়তো আল্লাহ তাআলা চালাচ্ছে। আপনারাও দোয়া করবেন, আপনার কাছে দোয়া চাই। আমার তাফসীর যারা শুনেছি, আমার মনে হয় তার অর্ধেক মানুষ এখন বেঁচে নাই, 50% লোকও বেঁচে নাই। আপনার এখানে অনেকেই এমন লোক যারা আমাকে হয়তো কোনোদিন দেখেন নাই, বড়রা তারা খুবই কম আছে। তো আমি আপনাদের জন্য আমার লেখা, আমি 30 পারা কোরআনের তাফসীর লিখেছি 10 খণ্ডে। আলো আদার সেটে 11টা বই সেবে বের হয়েছে। আল্লাহ রসুলের জীবনী লিখেছি।